আসসালামু আলাইকুম। সৌমিক এইচএসসি অ্যান্ড কেরিয়ারের পক্ষ থেকে তোমাদেরকে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমরা আইসিটির একটা হট টপিক নিয়ে আলোচনা করব। সে টপিকটা কি? যে ন্যান গেট এবং নর গেট দ্বারা পৃথিবীর সকল গেট বাস্তবায়ন আমরা কিভাবে করব। এটা নিয়ে ম্যাক্সিমাম যতগুলো স্টুডেন্ট আছে সবারই একটা সমস্যা বা একটা কমন একটা সমস্যা থেকেই থাকে, যে স্যার আমরা বাস্তবায়ন করব কি করে। আমাদের বাস্তবায়নের ক্ষেত্রে আমাদের সবচাইতে বেশি সমস্যা হয়ে যায় যে আমরা অনেক বেশি ভয় পেয়ে যাই যে কিভাবে আমরা বাস্তবায়নগুলো করব। তো আমরা চলো নেক্সট যে ক্লাসটার মূল যে টার্ম সেই টার্মগুলো আমরা শুরু করি। তো চলো। তো আমরা আগে ন্যান গেটটা যে কেমন সেটা আগে দেখব। যে ন্যান গেট আমরা আগে একটু দেখার চেষ্টা করি যে ন্যান গেটটা কি। ন্যান গেট হলো অ্যান্ড গেট এবং নট গেটের সমন্বয়। অ্যান্ড গেট প্লাস নট গেট এর সমন্বয়ে আমাদের ন্যান গেট তৈরি হয়। তো ন্যান গেটের আমরা চিত্রটা যদি একটু দেখার চেষ্টা করি তাহলে কি হবে, আমরা প্রথমে অ্যান্ড গেটটা আঁকিয়ে ফেলবো। অ্যান্ড গেটটা যদি আমরা আঁকাই তাহলে আমাদের হবে কেমন, এমন। এবং যেহেতু নট গেট আছে তাই আমরা এখানে একটা নট চিহ্ন দেব। এটাই হলো আমাদের কি, ন্যান গেট। এবং এখানে যদি আমরা ইনপুট এ ও বি দিই তাহলে এখানে আমাদের আউটপুট আসবে এ ইন্টু বি এর মাথায় কমপ্লিমেন্ট। তোমরা যদি এর আগের ক্লাসগুলো করে থাকো তাহলে কিন্তু তোমরা অবশ্যই বুঝবা যে ন্যান গেট, নর গেট, হ্যাঁ, আর তারপরে তোমার অ্যান্ড গেট, এইগুলো কিভাবে আমরা গেটগুলো তৈরি করছি এবং গেটগুলো কিভাবে সার্কিট আকারে রূপান্তর হচ্ছে সবগুলো কিন্তু এর আগে আমাদের করানো ওকে, সবগুলো হয়ে গেছে। তো তোমরা এই গেটগুলো একটু দেখে নিবা। তো আমরা এখন মূল যে টপিক সেটা হলো ন্যান গেট এবং নর গেট দিয়ে আমরা পৃথিবীর সকল গেট আমরা কি করব, বাস্তবায়ন করব। তো চলো দেখি আমরা যে এই গেট দ্বারা আমাদের পৃথিবীর সকল গেট বাস্তবায়ন হয় কিনা। ঠিক আছে, আমরা যদি এখন একটা যদি আমরা একটা বিষয় লক্ষ্য করি, সে বিষয়টা কি, আমরা যদি হাফ অ্যাডার লক্ষ্য করি, কি করি, হাফ অ্যাডার। যেমন হাফ অ্যাডারের সার্কিটের চিহ্নটা কেমন, হাফ অ্যাডারের সার্কিটের চিহ্ন দুইটা ইনপুট থাকবে এবং একটা থাকবে আউটপুট। এই দুইটা আউটপুট থাকবে, দুইটা ইনপুট থাকবে এবং দুইটা আউটপুট থাকবে। এটা এই দুইটা হলো ইনপুট এবং এই দুইটা হলো আউটপুট। তো ইনপুট যদি আমি এ এবং বি যদি নিই তাহলে আউটপুট বেরোবে এস এবং সি। এস এবং সি, এই যে ইনপুট এবং আউটপুট। এর যদি আমরা যদি দেখতে যাই যে এর যে সত্যক সারণী এবং এর সত্যক সারণী থেকে আমরা যে পৃথিবীর সকল গেট যে বাস্তবায়ন করব, কি গেট দ্বারা, আমরা ধরতে পারি ন্যান গেট এবং নর গেট, যে কোনো মানে দুইটার যে কোনো দিয়ে পৃথিবীর সকল গেট বাস্তবায়ন করা যায়। এক্ষেত্রে আমাদের কোনো আলাদা করে কোনো চিন্তা ভাবনা হতে করা লাগবে না। তো আমরা একটু দেখি, আমরা একটা সারণী দেখি, সত্যক সারণী দেখি। সত্যক সারণীটা যদি আমরা দেখতে যাই, আমাদের এখানে ইনপুট আছে কয়টা, দুইটা, এ এবং বি। এবং আমাদের আউটপুট বের হবে কত, যে এস এবং সি, ক্যারি বেরোবে সি, এস এবং সি বেরোবে। তো আমরা এটার যদি সত্যক সারণী করতে যাই, 0 0 1 1 এবং এটা হবে কত, 0 1 0 1। দেখো এখানে এই ক্ষেত্রে আমাদের সব সময় এখানে আমাদের যেটা ফলো করতে হবে যে বাইনারি যোগের নিয়মটা আমাদের ফলো করতে হবে। হাফ অর্ডারের ক্ষেত্রে আমরা কি করব, বাইনারির যে যোগ সেই যোগের নিয়মটা আমরা ফলো করব। তাহলে 0 0 কত হয়, 0 হয়, এবং 0 1 এ কত হয়, 1, এবং 1 0 এ কত হয়, 1, এবং 1 1 এ 0 এবং হাতে সেটা ক্যারি থাকে 1, এবং বাকি সকল ক্ষেত্রে কিন্তু আমাদের কি থাকে না, ক্যারি থাকে না। এটা আমরা কিসের নিয়মে করলাম, বাইনারি যে যোগের যে নিয়ম সেই যোগের নিয়মে আমরা সত্যক সারণী বের করবো কিসের, হাফ অ্যাডারের। এটা আমরা দেখলে বুঝতে পারছি কি এটা একটা হাফ অ্যাডার। এটা একটা কি, হাফ অ্যাডার, তাই না। এইভাবে আমরা লিখতে পারি। তো
এই হাফ অ্যাডারের সত্য সারণী থেকে আমরা এখানে আগে সমীকরণ বের করবো। সমীকরণ কি? এস ইকুয়াল এই যে সমীকরণ বের করে, এটাও আমি তোমাদেরকে এর আগে পূর্বে শিখাইছি। তো এটা অনেক অ্যাডভান্স লেভেলের ক্লাস, এখন যে ক্লাসটা করছি অনেক অ্যাডভান্স লেভেলের ক্লাস। তো আমরা একটু তারপরে দেখি যে এখানে আমাদের যে সমীকরণ, সেই সমীকরণটা কি আসে। আমরা সমীকরণের শুরুতে আমরা কি শিখেছিলাম? যেটাই 1 আছে সেটা নেব এবং যেটাই 1 নাই 0 আছে সেটা বাদ যাবে, ঠিক আছে? সেটা বাদ দিয়ে আমরা হিসাব করব। আমাদের এস আছে, প্রথমে 1 আছে এই ঘরে, তো আমরা এটা যদি 1 নিই, এই ক্ষেত্রে আমাদের এটা কি আছে? নট আছে, এ নট। দেখো আমরা যখন রো বরাবর কোনো হিসাব করব তখন আমাদের কি হবে? গুণ হবে। আর যদি আমরা কলাম বরাবর আসি, একটা কলম থেকে আরেকটা কলমে যদি আমরা ধাপে ধাপে আসি, তাহলে সেক্ষেত্রে কি হবে? যোগ হবে। আমার কথাটা খুবই স্পষ্টভাবে তোমরা বুঝে নাও যে রো বরাবর যদি থাকে তাহলে আমাদের কি হবে? গুণ হবে। এবং একটা কলম থেকে আরেকটা কলম এর সাথে যে অ্যাটাচটা করব এটা আমাদের সবসময় যোগ হবে। তো সেক্ষেত্রে আমরা একটু দেখি যে এখানে যেহেতু 1 আছে, তাহলে এই ঘরে আমরা পাচ্ছি কি? এ নট। তাহলে আমরা এটাকে প্রকাশ করব এ নট ইন্টু কি? এ বি। এ নট আর বি তোমার উপস্থিত আছে, বা এখানে বিটা তোমার অন আছে এবং এটা কি? অফ আছে। তো সেক্ষেত্রে আমরা পরবর্তী আবার দেখছি কি? এখানে 1 পাচ্ছি, তাই না? তাহলে এক্ষেত্রে যদি আমরা 1 পাই, তাহলে এক্ষেত্রে আমাদের কি হচ্ছে? এটা আমরা যেহেতু একটা ঘর থেকে আরেকটা ঘরে গেছি, তাই আমরা কি করবো? এখানে প্লাস চিহ্নটা নেবো। আমি বললাম কলম বরাবর আমরা প্লাস করব এবং রো বরাবর আমরা কি করব? গুণ করব। এটা কিন্তু তোমাদের মাথায় থাকতে হবে সব ক্ষেত্রে। তোমরা এটা হাফ অ্যাডার করো, ফুল অ্যাডার করো, তারপরে তোমার যে এনকোডার, ডিকোডার, এগুলো তোমাদের বাস্তবায়ন দিতে পারে পরীক্ষার হলে। যে এগুলো দেবে না এইচএসসি পরীক্ষার হলে, এটা কিন্তু না। তো সেক্ষেত্রে আমরা কি করতে পারি? এইগুলো আমরা কি করতে পারি? তোমাদের খুব সহজে বোঝার জন্য রো বরাবর গুণ করব এবং কলাম থেকে কলমে আসার সময় আমরা কি করব? যোগ করব। এটা মাথায় রাখতে হবে সবসময়। এবং পরবর্তী কলমে গেলাম কি? আমরা এখানে আবার 1 পেলাম, তাহলে এই 1 এর আমরা হিসেব করব কিসের জন্য? যে এখানে এটা উপস্থিত আছে, এ উপস্থিত আছে এবং তোমার বিটা কি? নট আছে। তো আমরা এটা পেলাম, এটা হলো কিসের জন্য? সামের জন্য। এস সাম, এই যে সামের জন্য পেলাম। এবং সাথে আমরা কি পাচ্ছি? ক্যারির জন্য কিন্তু পাচ্ছি। ক্যারি, ক্যারি ইকুয়াল কি বলবো আমরা? ক্যারি ইকুয়াল দেখো এটা 0 আছে, এটা 0 আছে, এটা 0 আছে, এটা 1 আছে। তাহলে আমরা কি করবো? এই 1টাকেই নিব, তাছাড়া বাদ বাকি ঘর আমরা নিতে পারবো না। এবং ক্যারির ক্ষেত্রে যেহেতু এই ঘরে 1 আছে, সেক্ষেত্রে কি আছে দেখো? এটাও তোমার 1 আছে এবং বিটাও কি হচ্ছে? 1 আছে। তো এও 1 আছে, বিও 1 আছে। তাহলে আমাদের কি হবে? এখানে যেহেতু এটা রো বরাবর আছে, তাহলে এটা আমরা গুণ আকারে লিখবো, এ বি। এটা যেহেতু অ্যাডভান্স লেভেলের ক্লাস, সেই জন্য আমি তোমাদেরকে খুবই দ্রুত বোঝানোর চেষ্টা করছি এবং খুব দ্রুত। আমি ভাবছি, আমি মনে করি যে তোমরা খুবই দ্রুত এটা জিনিসটা ক্যাচ করতে পারবা, ঠিক আছে? এই জন্য আমি অনেক দ্রুতই তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি। আচ্ছা, যদি এরপরও যদি কোনো সমস্যা থেকে থাকে, অবশ্যই আমাদের যে ফেসবুক পেজ আছে এবং ইউটিউব যে তোমার চ্যানেল আছে, এখানে তোমরা কমেন্ট করতে পারো বা ইমেইল করতে পারো, এমনকি হোয়াটসঅ্যাপও করতে পারো, ঠিক আছে? সেখান থেকেও যদি তোমাদের কোনো সমস্যা হয়, সেখান থেকে আমাদের সবসময় সাপোর্ট তোমাদের জন্য থাকবে। এটা সারা বাংলাদেশ, সারা বাংলাদেশে অল স্টুডেন্টের জন্য, তাদের যে কোনো সমস্যার জন্য আইসিটির ক্ষেত্রে এর জন্য তোমরা সবসময় সেবাটা পেয়ে থাকবে। এটা 24 ঘন্টা ওপেন। তো সেক্ষেত্রে আমরা কি পাবো? যে ক্যারির ক্ষেত্রে এ এবং বি এটা আমরা গুণ আকারে লিখে দিলাম। এখন আমরা যদি বলে যে এই যে যে ছামটা পেয়েছি, এই ছামকে আমরা কোন গেটের দ্বারা বাস্তবায়ন করব? ন্যান্ড গেটের দ্বারা বাস্তবায়ন করব। কি করব? ন্যান্ড গেটের দ্বারা বাস্তবায়ন করব। তাহলে আমি এ পাশে এই সার্কিটগুলো আমি মুছে দিই। যদি আমি এই সার্কিটগুলো এ পাশে যদি মুছে দিই, তাহলে আমার এখানে জায়গাটা খালি হবে এবং আমার লিখতে সুবিধা হবে। তো সেক্ষেত্রে আমি দেখি যে আমি এই যে সাম এস, এই ক্ষেত্রে আমরা কি করব? তোমার ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন করবো। আমরা তো জানি গেটগুলো খুব সুন্দরভাবে আঁকাতে পারি, তাই না? তো এই এই এটা হলো এ এবং এটা হলো কি? বি। আচ্ছা, এখন আমাদের সর্বপ্রথম আমাদেরকে যখন এই বাস্তবায়নটা করতে হবে, তখন আমাদের সরলীকরণের নিয়মটা মনে রাখতে হবে। সরলীকরণ বিষয়টাও আমি এর আগে পূর্বে ক্লাসে তোমাদেরকে নিয়েছি, পূর্বের ক্লাসগুলো দেখে নিবা যদি না বুঝে থাকো। সরলীকরণ বলতে সরলীকরণের শুধু এই বাস্তবায়নের ক্ষেত্রে 2টা বিষয় আমাদের মনে রাখতে হবে, সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট 2টা টপিক। সেটা হলো যদি বিভাজন পদ্ধতি, এটা হলো এ বি কমপ্লিমেন্ট যদি থাকে, তাহলে এটা আসবে, এটা ইকুয়াল আমরা লিখতে পারি এ কমপ্লিমেন্ট প্লাস বি কমপ্লিমেন্ট।
ঠিক আছে, জাস্ট চিহ্নটা পরিবর্তন হয়ে যাবে, চিহ্নটা পরিবর্তন হয়ে মাঝখানে একটা প্লাস চিহ্ন আসবে। এবং আরো একটা বিনিময় সূত্র আছে, এটা তোমরা অবশ্যই জানো, এ প্লাস বি, এটা কমপ্লিমেন্ট যদি থাকে, হোল মানে এটা সম্পূর্ণ মাথায় যদি কমপ্লিমেন্ট থাকে, হোল কমপ্লিমেন্ট থাকে, তাহলে এটা ইকুয়াল লেখা যায় এ কমপ্লিমেন্ট ইন্টু বি কমপ্লিমেন্ট। এই যে দুইটা টপিক, নাম্বার 1, নাম্বার 2, এই দুইটা টপিকে আমাদের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট লাগবে কিসের, এই গেটগুলো বাস্তবায়ন করার ক্ষেত্রে। তো এখন দেখো, আমরা যদি দেখি যে ন্যান গেট অ্যান্ড বলতে কি বোঝাচ্ছে কিনা, এখানে সবসময় কিসের নিয়ম বলে হচ্ছে, গুণের নিয়ম, গুণের নিয়ম, এখানে গুণের নিয়মটা আমার ফলো করতে হবে। তাহলে এখানে দেখো, যদি আমি এস এর ক্ষেত্রে যদি আমি দেখতে যাই, তাহলে এই ক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি, যে এখানে এ আর বি এর সাথে কি সম্পর্ক আছে, গুণের সম্পর্ক আছে। কিন্তু আমার কি হচ্ছে, এখানে প্লাস চিহ্ন আছে, তাই না? এই প্লাস চিহ্নটা আমার যে কোনো ভাবে কি করতে হবে, আমাকে উঠায় দিতে হবে বা সরিয়ে দিতে হবে। তো আমি এখন যেহেতু এস ক্যারি নিয়ে কাজ করব, তাহলে আমি সিটা এখান থেকে মুছে সি ইকুয়াল লিখে দিই এ বি, আমি এখানে কাজ করি। তাহলে এটার সম্পূর্ণ মাথায় আমি কি করব, কমপ্লিমেন্ট দিয়ে দেবো, এ নট বি প্লাস এ বি নট, এটার মাথায় যদি আমি কমপ্লিমেন্ট দিয়ে দিই, তাহলে এক্ষেত্রে হবে কি, এ ডাবল কমপ্লিমেন্ট দেবো আমি। ডাবল কমপ্লিমেন্ট দেওয়া মানে কোনো কিছুর মাথায় যদি আমার ডাবল কমপ্লিমেন্ট থাকে, কমপ্লিমেন্টটা উঠে যায়, যে মান থাকে সেটাই থাকে, কি থাকে, ডাবল কমপ্লিমেন্ট যদি থাকে, তাহলে সেক্ষেত্রে সেই ডাবল কমপ্লিমেন্টই উঠে যায়। উঠে যাওয়ার পরে আমাদের কি হয়, যে মানটা ছিল সেই মানটাই থাকে। এখন যেহেতু এখানে এ কমপ্লিমেন্ট বি এবং এ এ কমপ্লিমেন্ট বি প্লাস এ বি কমপ্লিমেন্ট, এই জিনিসটা ছিল উপরের এই টপিকটা এখানে ছিল, এর মাথায় আমরা ডাবল কমপ্লিমেন্ট এটা আমরা নিয়ে আসলাম আমাদের কাজের সুবিধার জন্য। কারণ আমাদের বাস্তবায়ন করতে হবে ন্যান গেট দিয়ে, তার মানে কি, এখানে যে প্লাস চিহ্ন আছে, এই প্লাস চিহ্নটা আমরা কি করব, উঠায় ফেলবো। এই উঠানোর জন্যই আমরা এখানে ডাবল কমপ্লিমেন্ট নিয়ে আসলাম, যে এটার মান অপরিবর্তন রেখে আমরা একটা কি নিয়ে আসলাম, ডাবল কমপ্লিমেন্টের একটা বিষয়টা আমরা এখানে নিয়ে আসলাম। তো আমরা সেটা নিয়ে আসার পরে আমরা এখন কি করব, এই যে নিচের যে কমপ্লিমেন্টটা আছে, এই কমপ্লিমেন্টটা আমরা ভেঙে উভয়ের ক্ষেত্রে দিয়ে দেবো। তাহলে এই ক্ষেত্রে এ নট বি এর মাথায় কমপ্লিমেন্ট যাবে ইন্টু এ বি নট, এর মাথায় গেল কি আবার কমপ্লিমেন্ট। দেখো আমরা এখানে কি করেছি, এই যে বিভাজন প্রক্রিয়াটা করেছি, যে এই যে এ প্লাস বি, এটা সম্পূর্ণটাকে আমি এ ধরে নিয়েছি এবং এই সম্পূর্ণটাকে আমি বি ধরে নিয়েছি। তাহলে এ প্লাস বি, এই কমপ্লিমেন্টটা ভাঙিছি, এর মধ্যে শুধু কোন কমপ্লিমেন্টটা ভাঙিছি, নিচের যে কমপ্লিমেন্ট আছে, এই নিচের কমপ্লিমেন্টটা ভাঙিছি। ভাঙার পরে কি আসলো, এই যে উভয়ের মাথায় কি গেল, কমপ্লিমেন্ট গেল। এবং এই যে উপরের যে কমপ্লিমেন্টটা এখনো আছে, এটা কিন্তু আমি এখনো বসাইনি। তাহলে আমি এখন কি করব, এই উপরের এই কমপ্লিমেন্টটা আমি এখন বসিয়ে দেব। উপরের এই সর্ব উপরে একটা কমপ্লিমেন্ট আছে, তাহলে দেখো আমাদের এ ইন্টু বি ইন্টু এ ইন্টু বি। দেখো এখানে আমরা নোটটা পরে ভাবি, নোটের কথা আমরা এখন আসছি না, কিন্তু দেখো আমার মাঝখানের চিহ্নগুলো, সেই চিহ্নগুলো কিন্তু সবসময় গুণ আকারে চলে এসছে। তাহলে এখন আমরা যদি এটা করি, এটা থেকে আমরা কি পাবো, তোমার বাস্তবায়ন পাবো ন্যান্ড গেট। তাহলে আমরা একটু দেখি, গেটটা আমরা একটু আঁকানোর চেষ্টা করি। আরেকটা কথা তোমাদেরকে সবচাইতে মোস্ট ইম্পর্টেন্ট, যেটা যদি কখনো কোশ্চেনে এটা বলে যে ন্যান গেট দিয়ে বাস্তবায়ন করো, তার মানে ন্যান গেট দ্বারাই বাস্তবায়ন করতে হবে, এখানে অন্য কোনো গেট ব্যবহার করা যাবে না। এবং যদি কখনো বলে নর গেট দিয়ে বাস্তবায়ন করতে, তাহলে সেক্ষেত্রে তুমি নর গেট ছাড়াও অন্য কোনো গেট ব্যবহার করতে পারবে না, শুধু নর গেটই ব্যবহার করতে হবে। এটা কিন্তু সবসময় তোমাদেরকে মাথায় রাখতে হবে। তো এক্ষেত্রে আমি একটু যাই, এ নট আমি যদি চিন্তা করি, আমি বইয়ের মতো করতে পারি বা নিজের মতো করতে পারি, গেটটা একটু নিজের স্বাধীনতা আছে। হ্যাঁ, তো অনেক সময় বইয়ে দেখা যায় কি, এই নটটা এইভাবে বের করে পাশে রেখে দেয়, নটটা কি করে এখানে পাশে রেখে দেয় নট চিহ্নটা দিয়ে। এটা হলো এ, এটা হলো এ নট, এটা হলো বি, এটা বি নট। ঠিক আছে, নটটা আগে বের করে নেয়। অনেক সময় করে কি, এই যে এ বি আছে, এখান থেকে এইভাবে কেউ নট বের করে, এইভাবেও কেউ নট বের করে। তো আমি এখানে কি করব, কোনো নট কথাটা আমি কি করব, ব্যবহার করবো না এই ক্ষেত্রে। কোন ক্ষেত্রে, শুধু বাস্তবায়নের ক্ষেত্রে আমরা এটা ব্যবহার করব না। কেন করব না, কারণ হলো আমরা নট গেট ব্যবহার করতে পারবো না এই ক্ষেত্রেই, যে আমরা শুধু ন্যান গেট এবং নর গেট ছাড়া অন্য কোনো গেটই
ব্যবহার করতে পারবো না। এই জন্য আমরা এখানে আলাদা করে আমরা এ নট এবং বি নট এই কথাটা লিখতে পারবো না। এটা কিন্তু লিখলেই ভুল হবে। এটা কি হবে? লিখলেই ভুল হবে। এই জন্য আমি তোমাদেরকে বারবার সতর্ক করি যে যখন বাস্তবায়ন করবা ন্যান্ড গেট এবং নর গেট দ্বারা, তখন শুধু সেই গেট ছাড়া অন্য কোনো গেট ব্যবহার করতে পারবা না। তাহলে আমরা এখন যদি এটা করতে যাই, তাহলে আমরা এটা এ নটটা কিভাবে লিখবো? এটাই হলো মূল প্রশ্ন, যে আমি এখানে এ নট আছে, আপনি ভাইয়া বললেন যে এখান থেকে এ নট বের করা যাবে না, বের করলেই ভুল হবে, তাহলে আমরা এখানে এ নটটা কিভাবে লিখবো, তাই না? এটাই মূল প্রশ্ন। তাহলে এটার ক্ষেত্রেও আমার সেম কথাই আমি বলবো, যেহেতু ন্যান্ড গেট বাস্তবায়ন করছি, তাহলে আমি এ যদি বের করতে চাই, তাহলে এইভাবে বের করব। একটাকেই আমি ন্যান্ড গেট দ্বারা বের করব। তাহলে এটার যদি ইনপুট এ হয়, এ, আর এটাও যদি এ হয়, তাহলে এই ক্ষেত্রে কি বেরোবে? এ নট বের হবে। কিভাবে বের হবে তাহলে আমরা একটু দেখি। এ ইন্টু এ, এটাও যদি আমরা ওই যে তোমার যেসব বুলিয়ান অ্যালজেব্রা, যেটা মনে করছে তোমাদের যে সরলীকরণের ক্ষেত্রে আমাদের যে সূত্রগুলো আছে, এই সূত্রগুলো দেখবো কি এ ইন্টু এ ইকুয়াল এ। তাহলে এই টোটালে যদি ইনপুট দুইটার ক্ষেত্রে এ দিই, তাহলে ইনপুট আসবে কত? এ। যেহেতু গুণের জন্য এ ইন্টু এ, এর জন্য এ, এবং এর মাথায় কি আসলো? কমপ্লিমেন্ট আসলো। এবং যেহেতু নট থাকায় এর মাথায় কি আসলো? কমপ্লিমেন্ট। এ ইন্টু এ, এটার মান আসবে, যদি অ্যান্ড গেট ব্যবহার করি তাহলে এখানে মান আসবে কত? এ আসবে। এবং যেহেতু নট থাকায় এর মাথায় কি আসবে? একটা কমপ্লিমেন্ট আসবে। তাহলে এটার ক্ষেত্রে আমরা বলতে পারি কি এর আউটপুট আসলো কত? এ নট। এবং তার সাথে আবার কি আছে? বি আছে, শুধু বি আছে, শুধু বি আছে। আমি বিটাকে বের করলাম। এবং এই দুইটা আবার কি আছে? গুণ আকারে আছে। তাই আমি এটাকেও আবার কি দিলাম? অ্যান্ড গেট দিলাম। এবং অ্যান্ড গেটের উপরে এই যে এই পর্যন্ত কিন্তু আমার আঁকানো শেষ। এবং এর মাথায় আবার কি আছে? এই যে একটা কমপ্লিমেন্ট আছে। সেই কমপ্লিমেন্ট থাকার কারণে আমি এখান থেকে এটা বের করলাম, আউটপুট। তাহলে এই ক্ষেত্রে এটার মান কত? বি। আমি দেখো এখানে কিন্তু ন্যান্ড গেট ছাড়াও অন্য কোনো গেট কিন্তু আমি ব্যবহার করছি না। এটা কিন্তু সবসময় মাথায় রাখতে হবে, আমি সবসময় ন্যান্ড গেটই ব্যবহার করব। তাহলে এখানে আমার যে আউটপুটটা আসছে কত? এ নট ইন্টু অ্যান্ড গেটের জন্য কি আসলো? বি আসলো, তাই না? এ নট বি। এবং এই যে নট চিহ্ন আছে, তাই এর মাথায় কি আসলো? একটা কমপ্লিমেন্ট আসলো। দেখো এ এ নট ইন্টু বি, এর মাথায় কি একটা কমপ্লিমেন্ট আসছে, তো আমার এটা আসলো। এবং আমি নেক্সট স্টেপে যাওয়ার পরে আমি দেখবো কি এখান থেকে শুধু এ বের হচ্ছে। ইনপুট কি? শুধু এ। এবং এখানে আছে কি? বি নট। তাহলে আমার বিটাকেও আবার সেই ন্যান্ড গেট দ্বারা বের করতে হবে। এটা কি? বি নট। এবং এটা কি বের হয়েছিল? এ। এবং এটা আবার কি আকারে আছে? গুণ আকারে আছে। তাই আমরা এটাকে আবার কি করে বের করবো? গুণ আকারে দিলাম। এবং এর মাথায় একটা কি দেবো? কমপ্লিমেন্ট। দেখো এটাও কি গেট হয়েছে? ন্যান্ড গেট হয়েছে। এবং এর যে আউটপুটটা আসলো, এই আউটপুটটা কি আসলো? এ বি কমপ্লিমেন্ট। এর মাথায় আবার কি আছে? কমপ্লিমেন্ট বা নট। তোমরা যাই বলো না, কমপ্লিমেন্টও বলতে পারো, নট কথাও বলতে পারো, ঠিক আছে? এটা নিয়ে তোমার বেশি ঝামেলা নেই। এখন দেখো এই দুটো আমরা ইনপুট পেয়েছি, এই দুটো ইনপুটটা কিন্তু আমি পেয়েছি। এখন এই দুটো আবার দেখো এখানে মাঝখানে কি ইনটু চিহ্ন দ্বারা আবার কি একে অপরের সাথে গুণ আকারে আছে। তাহলে এখান থেকেও আমি যে আউটপুট পেয়েছি, এই আউটপুটটা আমি আবার কি করব? ন্যান্ড গেট দিয়ে বের করব। ন্যান্ড গেট দিয়ে যখন বের করছি, তখন এর মাথায় কি এসছে? এই যে পুরোটা, যেটা এ কমপ্লিমেন্ট বি, তার মধ্যে যে কমপ্লিমেন্ট এবং এ নট বি কমপ্লিমেন্ট যেটা আছে, এই দুটোর মাথায় আবার দেখুন এই যে অ্যান্ড গেট দিয়ে গুণ করে দিয়েছি। এবং এই যে কমপ্লিমেন্ট, সেই কমপ্লিমেন্টটা এই। তাহলে এর যে আউটপুট আসলো অ্যাট লাস্ট, সেটা কি আসলো? এ কমপ্লিমেন্ট বি কমপ্লিমেন্ট ইন্টু এ বি, এর মাথায় কমপ্লিমেন্ট এবং এর মাথায় সর্বশেষ আরেকটা কমপ্লিমেন্ট, এটা এসছে। তাহলে আমাদের কি বাস্তবায়ন কিন্তু হয়ে গেল কি দ্বারা? শুধুমাত্র ন্যান্ড গেট দ্বারাই। আমরা কিন্তু শুধু ন্যান্ড গেট দিয়ে আমরা শুরু করছিলাম, যে এখানে দেখো ন্যান্ড গেট ছাড়া আর কোনো গেট নাই। তাহলে এই ক্ষেত্রে আমাদের আউটপুট পেলাম কি? ন্যান্ড গেট দিয়ে আমাদের বাস্তবায়ন হলো। এখন যখন এই আউটপুটটা আসবে, এই যে বাস্তবায়নটা যা করলাম, এটাকে আবার আমরা কি করব? সরলীকরণ করে আমরা যে পূর্বের অবস্থায় যে মানটা ছিল, এই যে এস সমান সমান
এই পূর্বের অবস্থায় আমরা কি করব, ফিরিয়ে নিয়ে যাব। সেক্ষেত্রে আমরা এখানে আউটপুট পেলাম কত, এ নট বি কমপ্লিমেন্ট ইন্টু এ বি কমপ্লিমেন্ট এর মধ্যে কমপ্লিমেন্ট এবং হোল কমপ্লিমেন্ট। এবং এটাকে আমরা এখন আবার সরলীকরণ করব। এই যে এই কমপ্লিমেন্টটা আবার ভেঙে দেবো, ভেঙে দিলে এর মাথায় আসবে, এর মাথায় আসবে, মাঝখানে কি চিহ্ন আসবে, প্লাস আসবে। এ নট বি কমপ্লিমেন্ট, আবার কমপ্লিমেন্ট, প্লাস এ বি কমপ্লিমেন্ট এর মাথায় কমপ্লিমেন্ট এবং এই কমপ্লিমেন্ট। তারপর এই কমপ্লিমেন্টটা আমি কি করতে হবে, একদম মাথার কমপ্লিমেন্টটা আবার ভেঙে দিলাম, ভেঙে দিয়ে উভয়কে দিয়ে দিচ্ছি। তো উভয়কে দেওয়ার পরে ডাবল কমপ্লিমেন্ট হলে কি হয়, উঠে যায়। তাহলে সেক্ষেত্রে থাকবে কি, এ নট বি প্লাস এ বি নট। এই যে আমার কি হয়ে গেল, বাস্তবায়ন কিন্তু হয়ে গেল। তাহলে বাস্তবায়ন একেবারে ইজি একটা বিষয়, যে আমরা কি করব, যে ন্যান্ড গেট বা নর গেট যদি বলে, শুধু নর গেটই ব্যবহার করব এবং ন্যান্ড গেটই ব্যবহার করব। এবং আমাদের পূর্ব শর্ত যে কি থাকবে, সেটা হলো আমরা যে গেটটা আঁকানোর জন্য যে আমরা করব, তার আগে আমাদের যে মানটা দেওয়া থাকবে, যে তোমার তোমার সমাধানটা যে জিনিসটা, প্রশ্নটা যে জিনিসটা দিয়ে থাকবে, তাকে সরলীকরণ করে আমরা হয় ন্যান্ড গেটেই সব প্রকাশ করব, না হলে নর গেটে প্রকাশ করব। এখন এই যে আমার যে এস সমান সমান আমি যেটা দিলাম, এটাকেও আবার মনে করো যে তোমার কি দ্বারা প্রকাশ করা যায়, নর গেট দিয়েও বাস্তবায়ন করা যায়। আবার এবি কে, এই যে সি, এবি কেও আমাদের কি করব, ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন করতে পারবো। তাহলে এবি কে যদি আমরা আবার ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন করতে যাই, তাহলে এক্ষেত্রে আমাদের কি হয় দেখো, এটা আমি মুছে দিলাম, আমার জাস্ট বোর্ডটা ফাঁকা বের করতে হবে, এটা আরো বর্ধিত করলাম, করার পর আমার বলছে কি এ বি, তাই না, এ এবং কি বি, এই দুটো কি আকারে আছে, গুণ আকারে আছে। তাই আমার এখানে কি করতে হলো, কমপ্লিমেন্ট দিতে হলো। তাহলে এটার ইনপুট আসলো কত, এ ইন্টু বি নট, এটা এসছে, তাই না, কিন্তু আমার মান ছিল কোনটা, এটা। তাহলে আমি এটাকে যদি আবারও যদি ন্যান্ড গেটের ভিতরে প্রকাশ করি, বের করি, তাহলে এটা আমার কত আসবে, এ বি কমপ্লিমেন্ট ডাবল কমপ্লিমেন্ট। তাহলে ডাবল কমপ্লিমেন্ট মানে কি, উঠে গেল, তাহলে আউটপুট কত আসলো, এ বি। এটা হলো কি তোমার যে ক্যারির জন্য যে মান, এই ক্যারি মানেরও বাস্তবায়ন। একেবারে সোজা, তোমরা যদি খুব মনোযোগ সহকারে ক্লাসটা দেখো, তাহলে খুব ইজিলি, আমার মনে হয় না যে তোমাদের কোনো স্টুডেন্টের যে বাদবে যে সকল গেট বাস্তবায়ন করার ক্ষেত্রে এই ঝামেলাটা হবে, কোনো ঝামেলাই নেই। এখন এই যে যে গেটটা, এই গেটটা কিন্তু নর গেট দিয়েও বাস্তবায়ন করা সম্ভব। নর গেট দিয়ে কিভাবে বাস্তবায়ন করব, আমাদের যেমন এই গেটটা আমি মুছে দিই, তোমরা চাইলে এটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো, ঠিক আছে, তোমাদের যাদের যে সমস্যা সরে যাচ্ছে, এখানে স্ক্রিনশট নিয়ে রাখতে পারো জাস্ট বোঝার জন্য। ওকে, যদি স্ক্রিনশট নেওয়া হয়ে যায়, তাহলে আমরা এখন একটু দেখি যে এই যে যে সামটা ছিল, এটাকে আমরা নর গেট দিয়ে কিভাবে বাস্তবায়ন করতে পারি। আমরা নর গেট দিয়ে যদি বাস্তবায়ন করতে যাই, তাহলে এটাকেও আমরা একটু সমাধান করব। তার মানে কি, আমার নর গেট বলতে সব জায়গায় কি নিয়ে আসতে হবে, প্লাস চিহ্নটা নিয়ে আসতে হবে। প্লাস চিহ্ন নিয়ে আসতে হলে এখানে অলরেডি একটা প্লাস আছে, এবং এই দুইটা সংখ্যা যে পাশে যে মনে করো যে ইনপুট গুলো আছে, এর ভিতরে প্লাস নেই। তাহলে সেক্ষেত্রে আমরা ওই সেম আগের পূর্ব নিয়ম অনুযায়ী ডাবল কমপ্লিমেন্ট নেব, প্লাস এ বি নট এর মাথায়ও ডাবল কমপ্লিমেন্ট নেব। এরপর এই দুটো ভেঙে দেবো বিভাজন প্রক্রিয়ায়, এ কমপ্লিমেন্ট প্লাস বি কমপ্লিমেন্ট এর মাথায় হলো কি কমপ্লিমেন্ট, এবং এর মাথায় কি যাবে, সরি, এর মাথায় ডাবল কমপ্লিমেন্ট যাবে এবং সাথে একটা কমপ্লিমেন্ট থাকবে, প্লাস এখানে আসবে কি এ কমপ্লিমেন্ট বি ডাবল কমপ্লিমেন্ট, উপরে আর একটা কমপ্লিমেন্ট। বিভাজন প্রক্রিয়ায় এখানে কি চিহ্ন আসলো, প্লাস চিহ্ন আসলো, এবং এখানে আরো একটা মান যাচ্ছে এ, কারণ ডাবল কমপ্লিমেন্ট এর মাথায় আবার কি হয়ে যাচ্ছে, ডাবল কমপ্লিমেন্ট, তাহলে দুইটা কমপ্লিমেন্ট উঠে যাচ্ছে, এবং এখানে বি থাকছে, বি এর মাথায় কমপ্লিমেন্ট থাকছে, এবং এর মাথায় কি হোল কমপ্লিমেন্ট, ঠিক আছে, প্লাস এ প্লাস বি এর মধ্যে ডাবল কমপ্লিমেন্ট আছে, কি দুইটা কমপ্লিমেন্ট উঠে গেল, এর মাথায় শুধু কমপ্লিমেন্ট থাকলো এবং একটা হোল কমপ্লিমেন্ট। এটাই হলো আমাদের কি আউটপুট। এটাই আমাদের কি করতে হবে, বাস্তবায়ন করতে হবে, তাই না। বাস্তবায়নের জন্য আমরা কি বাস্তবায়ন করব, এ প্লাস বি এটা আসলো, প্লাস এ নট প্লাস বি এর মাথায় হলো, এটাই হলো আমাদের কি করতে হবে, এই যে সূত্র সারণী স্থানের জন্য এটা আমাদের এখন গেটে বাস্তবায়ন করতে হবে। তাহলে আমরা এখন আগের মতোই এ এবং বি দুইটা ইনপুট নিই, নেওয়ার পরে এখানে কি আছে, এ আছে এবং সাথে কি আছে, বি নট আছে। তাহলে এক্ষেত্রে আমরা কি গেট ব্যবহার করব, যেহেতু আমি বললাম
নর গেট দ্বারা বাস্তবায়ন। তাহলে আমরা এখানে শুধু কি গেট আঁকবো? নর গেট। নর গেটটা কেমন? এই যে দুইটা ইনপুট থাকবে, এটাকে বলছি কি আমরা নর গেট। এ বি যদি থাকে এখানে আসবে কি এ প্লাস বি কমপ্লিমেন্ট, এটা হলো কি নর গেট। তাহলে আমরা এই নর গেট দ্বারা আমরা এখানে কি সকল গেট বাস্তবায়ন করবো, তাই না? এই যে যে মানগুলো আছে এই মানগুলো আমরা বাস্তবায়ন করবো। তাহলে সেক্ষেত্রে এ আছে এবং বি নট আছে, তাই না? বি নটের ক্ষেত্রে আমরা ঠিক সেম ভাবে নর গেটটাই নেব। নিলে এখানে যদি যেহেতু বি আসলো, তার মানে কি এখানে দেখা যায় কি এ প্লাস এ সমান সমান কত? এ। ওই যে যে সূত্র অনুযায়ী এ ইন্টু এ ইকুয়াল এ প্লাস এ ইকুয়াল কিন্তু এ, আমরা কিন্তু এটা জানি। তাহলে এখানে কি বেরোলো? এখানে বেরোলো এটার মান এ এবং এটা বি এবং বি কমপ্লিমেন্ট, এবং এর মাথায় কি আছে? আবারও আমরা এই দুটো কি আকারে আছে? প্লাস আকারে আছে, তাই আমরা আবারও একটা নর গেট দিলাম। নর গেট দেওয়ার পরে এখানে আসলো কি এ বি কমপ্লিমেন্ট, এর মাথায় এটা। একদম সহজ। এবং আমরা যদি দেখি তার পরবর্তীতে আছে কি এ নট। এ নট আমরা কিভাবে আঁকবো? নর গেট দ্বারা এ নট আঁকলাম এবং সাথে কি বের করলাম? বি বের করলাম, এবং এটাও আবার কি ভাবে আছে? নর গেট প্লাস চিহ্ন দিয়ে আছে। তো এটাও কি আসলে এ প্লাস বি এটা। তো এখন এই যে দুইটা ইনপুট পেয়েছি এবং এর মাঝখানে আবার কি চিহ্ন আছে? প্লাস চিহ্ন আছে। কি চিহ্ন আছে? প্লাস চিহ্ন আছে। এটাও আমরা কি চিহ্ন কি দ্বারা বের হবে? নর দ্বারা বের হবে। তাহলে এটার আউটপুট পেলাম কত? এই জায়গাটায়, এই জায়গাটায় আউটপুট পেলাম কত? এ বি নট এর মাথায় এটা এবং প্লাস এ নট বি এর মাথায় এটা। এটা পেলাম কিসে? এটার আউটপুট। এটা প্লাস পেলাম শুধু এর, যদি এখানে যেহেতু নট রয়েছে এর জন্য আরো একটা কমপ্লিমেন্ট পেলাম। ঠিক আছে, তোমাদের এই পাশে দেখা যাবে কিনা জানি না, তারপরেও আমি আরো একটা কি দেব? নর গেটই দেবো। দেওয়ার পরে কি এর মাথায় ডাবল কমপ্লিমেন্ট আসলো। আসার পরে আবার দেখো মানটা এই ডাবল কমপ্লিমেন্ট উঠে গেল। আমি কি ব্যবহার করলাম? নর গেটই। আমি কিন্তু এই মানটাই যদি বের করতে যাচ্ছিলাম তাহলে কিন্তু এখানে শুধু অর গেট দিলেই হয়ে যাচ্ছিল। এই নট গেটটা অতিরিক্ত দেয় আমার একটা কমপ্লিমেন্ট চলে এসছে। যেহেতু একটা কমপ্লিমেন্ট আমার চলে এসছে, তাই আমি কি করব? আর একটা নর গেটের ভিতর দিয়ে আমি যদি এই জিনিসটাই কোশ্চেন করি তাহলে কি সেটাই আবার আরো একটা কমপ্লিমেন্ট আসবে। উভয়ে দুইটা কমপ্লিমেন্টই জোড়াটা কি হয়ে যাবে? উঠে যাবে। উঠে যাওয়ার পরে আবার মান আসবে কি? সেম এটা। এবং এটাকে আমরা যদি আবার সরলীকরণ করি, ভেঙে দিই, এই দুটো ভেঙে দিই, এ ইন্টু বি নট এই কমপ্লিমেন্টটা আসবে প্লাস এ কমপ্লিমেন্ট বি এটা আসবে। এবং দেখো এটা যদি আমি তুলে দিই এ নট বি প্লাস এ বি নট, দেখো আমি আবারও সেই পূর্বের অবস্থায় এস ইকুয়াল টু যেটা ছিল সেটাই কিন্তু আমি ফিরে গেছি। এটা কি দ্বারা? নর গেট দ্বারা। তাহলে পৃথিবীর সকল যেসব গেটগুলো আছে তোমরা চাইলে কিন্তু এটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো। আমি জাস্ট একটু সময় দিচ্ছি, সরে গেলাম, তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো। যাদের বুঝতে অনেক সমস্যা হবে বা পরে যারা দেখে নিতে চাও তারা এটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো। ঠিক আছে, তো আমাদের আগামী দিনও নেক্সট ক্লাস হবে অনেক। ঠিক আছে, সেই ক্লাসে আমরা কি করব? এই যে তোমার পূর্বে যত গেটগুলো নিয়ে আলোচনা হয়েছে এই আলোচনার উপরে আমাদের নেক্সট ক্লাস থাকবে। যে গেট যারা তোমরা এখনো পর্যন্ত অনেকেই অনেক ক্লাস পাওনি গেটের, যে গেট কিভাবে আঁকাতে হবে এবং এই গেটগুলো আমরা কিভাবে বাস্তবায়ন করব, এই সত্যক সারণী এবং সার্কিট এগুলো সম্পর্কে যারা অনেকে এখনো আমার ক্লাস পাওনি বা অজ্ঞ আছে তারা নেক্সট আমাদের জানিয়ে দেওয়া হবে যে কি কি ক্লাস হবে। ঠিক আছে, কোন দিন থাকবে, এবং তারপরে আমরা আবারও তোমাদের সামনে লাইভে আসবো এবং লাইভ ক্লাসগুলো হবে। তোমাদের সামনে যতগুলো ক্লাস হবে লাইভ ক্লাসগুলো হবে, এবং তোমরা তোমাদের যত বন্ধু বান্ধবী আছে সবাইকে শেয়ার করে এই ক্লাসটা ছড়িয়ে দিবা, যেন শুধু তুমি একা না, যেন তোমার সমস্ত ফ্রেন্ড সার্কেল যারা আছে তারা সবাই যেন উপকৃত হয়। তো দেখা হবে নেক্সট ক্লাসে। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।